হেই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আশা রাখি সবাই ভালো আছেন। বন্ধুরা যে যেখানে আছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। বন্ধুরা যারা ইন্ডিয়া যেতে চান তাদের জন্য এই ভিডিওটি মূলত হচ্ছে। তো বন্ধুরা, ইন্ডিয়া যেতে হলে আপনাকে আগে থেকে এখন একটু ফর্মালিটিস অনেক বেশি একটু হার্ড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে বন্ধুরা আজকে আপনাদের কে জানাবো কি কি ডকুমেন্টসগুলো লাগবে ইন্ডিয়া যেতে হলে। তো সর্বপ্রথম আপনাকে একটা ফাইল তৈরি করতে হবে। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে দেখালাম যে একটা ফাইলের দেখা যাচ্ছে, দেখুন উল্টো পিঠ। এগুলো উল্টো পিঠ দেখানোর উদ্দেশ্য হচ্ছে কি, ইউটিউবের গাইডলাইনের বাইরে কারো পার্সোনাল ইনফরমেশন দেখানোটা। তো বন্ধুরা সেজন্য আমি একটু হাইড করার চেষ্টা করতেছি। তো কি কি ডকুমেন্টস লাগবে এবং কিভাবে আপনাদের ফাইল সাজাতে হবে, আপনারা কোথায় অ্যাপ্লিকেশন করতে হবে, অ্যাপ্লাই করতে হবে, তো এই বিষয়ে আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো বন্ধুরা, ফাইলটা সাজানোর জন্য আপনার কিভাবে সাজাতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে সে বিষয়ে আমি আলোচনা করব এখন। তো বন্ধুরা সর্বপ্রথম আপনাদেরকে আমি শুরুতে দেখালাম যে আপনার 2x2 2 কপি ফটো লাগবে। 2x2 2 কপি ফটো লাগবে, আমি স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দেব। তো 2x2 2 কপি ফটো লাগবে। আর আপনি যদি কোথাও কোনো ট্রাভেলসে গিয়ে যদি আপনি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে ভালো হয়, আর আপনি যদি বাসায় বসে অ্যাপ্লাই করেন সেটাও আপনার ইচ্ছা। তো বন্ধুরা, বাসায় বসে অ্যাপ্লাই করতে হলে আপনাকে একটু এক্সপার্ট হতে হবে মোটামুটি। তো সব বিষয়ে একটু ভিসা অ্যাপ্লাই করার জন্য আপনাকে একটু ধারণা রাখতে হবে। তো এই হচ্ছে কথা। তো আরেকটা কথা হচ্ছে বন্ধুরা, আপনার ফাইলটা আপনাকে সাজাতে হবে এবং একটা ডেট থাকবে, ওই ডেটে আপনাকে জমা দিতে হবে। তো এ বিষয়ে আমি ইন ডিটেলসে এখন কথা বলতেছি। তো বন্ধুরা সর্বপ্রথম আপনার লাগবে কি, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। তো আমি ফর্মালিটিস মেনটেন করার জন্য আমি পুরোপুরি দেখাতে পারতেছি না, সেজন্য আমি দুঃখিত। বন্ধুরা, আপনার প্রথমত আপনাকে ভিসা অ্যাপ্লাই করার জন্য যেটা অ্যাপ্লাই করছেন অ্যাপ্লিকেশন ফর্মটা লাগবে। আপনি যে অ্যাপ্লাই করেছেন এই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার লাগবে। প্রথমত এটাকে দিয়ে আপনি আপনার এখানে উপরে দেখবেন সিগনেচার নামে একটা খালি ঘর থাকবে, ওইখানে আপনি 2x2 ফটোটা আপনি এখানে লাগিয়ে দিবেন। তারপরে হচ্ছে আপনি ওইখানে একটা সিগনেচার করে দিবেন ফটোর নিচে। তারপরে দ্বিতীয় পেজ যেটা বলে আপনার ভিসার দ্বিতীয় একটা পেজ থাকে, তো দ্বিতীয় পেজটাতে থাকবে ডিটেলস, সেখানে আপনি একটা সিগনেচার করে দিতে হবে। দেখুন সিগনেচার, এখানে একটা সিগনেচার করে দিতে হবে। আপনার যে পাসপোর্টের যে সিগনেচার আছে, আমি বলতেছি আপনার পাসপোর্টের যে সিগনেচারটা আছে ওইটাই করতে হবে, আদারওয়াইজ হবে না। ওকে, তো নেক্সটে আপনার এখানে দিতে হবে আপনার ভোটার আইডি কার্ড। ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে, এখানে ভোটার আইডি কার্ডের ফটোকপি দিতে হবে নেক্সটে। তারপরে হচ্ছে এখানে দিতে হবে আপনার বিদ্যুৎ বিলের কাগজ দিতে হবে, বিদ্যুৎ বিল যেটাকে বলে বিদ্যুৎ বিলের কাগজটা আপনার এখানে দিতে হবে। তো বিদ্যুৎ বিলের কাগজ দেওয়ার পরে এখানে নেক্সটে আপনাকে দিতে হবে আপনার ব্যাংকের অ্যাকাউন্টের ডিটেলস দিতে হবে, যে আপনি লেনদেন করেছেন যে সেই একটা আপনার দিতে হবে, স্টেটমেন্ট দিতে হবে যেটাকে বলে। আপনার ব্যাংকের স্টেটমেন্ট আপনার লাগবে এখানে। আপনার মিনিমাম সর্বনিম্ন আপনার ব্যাংকে 20,000 টাকা থাকতে হবে, 20,000 টাকার নিচে থাকলে হবে না। এটা সরকারিভাবে আপনাকে একটা করে দেওয়া হয়েছে। তো মিনিমাম 20,000 টাকা আপনি ব্যাংকে আপনার থাকতে হবে। থাকার পর আপনি একটা ব্যাংকের স্টেটমেন্ট নিয়ে নিতে পারেন যে কোনো একটা ব্যাংক থেকে। নেক্সটে আমরা চলে যাচ্ছি আপনি কোথায় জব করেন সেই বিষয়ে আপনার ওখানে একটা প্যাড নিতে হবে। প্যাডের মধ্যে আপনার যেখানে আপনি জব করেন, যে আপনার যার আন্ডারে আপনি জব করেন তার সিগনেচার লাগবে, এমনকি তার আপনার এই স্টাম্প যেটা বলে, এখন স্টাম্প লাগবে। তাছাড়া আপনি যে কোম্পানিতে চাকরি করেন, আমি ভালো করে বোঝাচ্ছি আপনাকে, যে কোম্পানিতে চাকরি করেন ওই কোম্পানি একটা প্যাড নিয়ে আপনি ওইখানে আপনার যার আন্ডারে চাকরি করেন তার থেকে সিগনেচার নিতে হবে। ওইখানে আপনি চাকরি করেন এরকম সিল মারা থাকতে হবে, হচ্ছে কথা। নেক্সটে হচ্ছে এটা হচ্ছে আপনার যদি আগে কখনো আপনি ইন্ডিয়াতে যেয়ে থাকেন, আমি ইন্ডিয়াতে অলরেডি আরও কয়েকবার গেছি।
তো যদি আপনি ইন্ডিয়াতে আগে দিয়ে থাকেন তাহলে আপনার ওই 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 ইন্ডিয়ার ভিসার ফটোকপি করেই আপনি নেক্সটে রাখতে হবে। যদি একে একে অনেকগুলো যতগুলো থাকে সবগুলো এখানে আপনি আমার আরেকটা আছে, তো আমি নেক্সটে ওই পাতাও দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এখন এগুলো হচ্ছে আমার ভিসা যেটা বলে, আগে যখন গিয়েছিলাম তখন সেই ভিসার ফটোকপি আর কি এখানে শো করা লাগবে। তো নেক্সট শো করতে হলে যদি আপনার আগে যদি পাসপোর্ট থাকে, ধরুন আপনার পাসপোর্ট আগে যেই ভিসা লাগাইছিলেন আপনি, পাসপোর্টটা আপনার এখন বাসায় পড়ে আছে, ঠিক আছে? তো ওই পাসপোর্ট সহ আপনাকে শো করতে হবে যখন আপনি জমা দেবেন। কোথায় জমা দিবেন আপনি যে কোনো একটা ট্রাভেলসে গিয়ে জিজ্ঞেস করে নিতে পারেন কোথায় জমা দিলে ইন্ডিয়ার ভিসা জমা নেয় আর কি। যে ইন্ডিয়ার ভিসার ফর্মগুলো অ্যাপ্লাই করে, মানে আপনি যখন ফাইলটা আপনি জমা দিবেন, কোথায় জমা দিবেন সেটা যে কোনো একটা ট্রাভেলস থেকে আপনি জেনে নিতে পারেন। আর যদি আপনি ট্রাভেলসে করেন তাহলে তো কোনো সমস্যা নেই, তারা আপনাকে বলে দিবেন নির্দিষ্ট লোকেশনটা। তো নেক্সটে আমার এখানে পাসপোর্ট যেটা বলে, আমার পাসপোর্টের ফটোকপি লাগবে। পাসপোর্টের আপনার মেয়াদ থাকতে হবে সর্বনিম্ন, যতটুকু আমি জানি সর্বনিম্ন 3 মাসের একটা থাকতে ভ্যালু থাকতে হবে, তার নিচে থাকলে হবে না। তো 3 মাস, তো 3 মাসে কেউ ভিসার জন্য অ্যাপ্লাই করে না মূলত, ঠিক আছে? তো আপনারা এই হচ্ছে কথা, তো আমি বলার দরকার ছিল তাই বলে দিলাম। পাসপোর্টের ফটোকপি পরে আপনাকে, এটা হচ্ছে লাস্ট পেমেন্ট ইনভয়েস, এটাই আপনি যে পেমেন্ট করেছেন পেমেন্টের ইনভয়েসটা আপনার লাগবে লাস্টে, ঠিক আছে? তো বন্ধুরা পুরো একটা সেট আপ আমি আপনাদেরকে দেখানোর জন্য চাচ্ছি, বাট এখানে দেখানো সম্ভব না যেহেতু এটা গাইডলাইনের বাইরে ইউটিউবের। তো আমি আপনাদেরকে কি কি লাগবে সেটা আবার স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করব। আমি তো অলরেডি আপনাদেরকে প্রত্যেকটা পৃষ্ঠা উল্টানোর পর বলে দিয়েছি, ঠিক আছে? তো আমি আবার রিভিউ করি। আমি পেমেন্ট ইনভয়েসটা লাস্টে থাকবে, তারপরে তার আগে থাকবে পাসপোর্টের থাকবে, পাসপোর্টের ফটোকপি তার আগে থাকবে। আপনি যদি আগে কখনো যদি আপনি ইন্ডিয়াতে গিয়ে থাকেন তাহলে ওই পাসপোর্টের মধ্যে ভিসার ফটোকপিটা নিয়ে নেবেন, যতগুলো ভিসা থাকে সবগুলো এইখানে রাখবেন। এই আবারও আরেকটা ভিসার আমি এই যে ভিসার দেখানোর জন্য দেখালাম, এই যে তারপরে আপনার লাগবে, তারপরে আমি আবার রিভিউ করতেছি এটাকে। তারপরে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানির একটা ডকুমেন্টস লাগবে, যে সেকশনে আপনি চাকরি করেন সেই সেকশনের আপনার যে স্যার আছে, যে আপনার যার আন্ডারে থাকেন আপনি চাকরি করেন এই আর কি, তার সিগনেচার লাগবে এবং কি তার সিলটা লাগবে। ওকে, তারপরে আমি নেক্সট আবার আপনার ব্যাংক স্টেটমেন্টটা লাগবে। ব্যাংক স্টেটমেন্ট আপনার সর্বনিম্ন 20,000 টাকা থাকতে হবে। তারপরে হচ্ছে এখানে হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার এই যে কারেন্টের বিল, বিদ্যুৎ বিল লাগবে, এই যে বিদ্যুৎ বিলের লাগবে। তারপরে বিদ্যুৎ বিলের আগে লাগবে আপনার এই যে ভোটার আইডি কার্ড, যেটা বলে ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে। ভোটার আইডি কার্ডের ফটোকপি পরে এটা হচ্ছে সেকেন্ড ভিসার অ্যাপ্লিকেশন ফর্মের সেকেন্ড পার্ট আর কি, সেকেন্ড পার্টটা। তো এটা তো আপনি যখন প্রিন্ট আউট করবেন তখন দুটোই একসাথে বাইর হবে। তারপর হচ্ছে মেন, এটা হচ্ছে মেন। আমি তো ভিডিও শুরুতে একটু দেখানোর চেষ্টা করছি, এটা মেইন একটা ইনস্ট্রাকশন। ওকে, এটা হচ্ছে মেইন। ওকে, তো বন্ধুরা আপনার টোটাল সেট আপ হচ্ছে এটা, আপনার ভিসা এবং আপনার পুরোপুরি একটা ফাইল সেট আপ করতে হবে। করার পরে আপনাকে নির্দিষ্ট একটা ডেট দেওয়া হবে, ওই ডেট অনুযায়ী আপনি আপনার পাসপোর্ট সহ এবং ফাইলগুলি জমা দিতে হবে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন।
তো চলুন আমি এখন আপনাদেরকে দেখাবো কোথায় গিয়ে অ্যাপ্লাই করবেন এবং কোথায় গিয়ে পেমেন্ট করবেন। ঠিক আছে, তো চলুন। তো আমি এখন স্ক্রিনে চলে আসছি। আমি এখন সরাসরি চলে যাব ক্রোম ব্রাউজারে। আমাকে ক্রোম ব্রাউজারে চলে যাব। আমি এখানে ক্লিক করব, করার পর ক্রোম ব্রাউজার আসবো। আসার পরে আমি এখান থেকে এটাকে কেটে দেব। কেটে দেওয়ার পরে আমি এখানে লিখব ইন্ডিয়া ভিসা অ্যাপ্লিকেশন। দেখুন চলে আসছে বাংলাদেশ, ইন্ডিয়ার ভিসা অ্যাপ্লিকেশন বাংলাদেশ। এখানে ক্লোজ ট্যাবটা ক্লোজ করে দেবেন। তারপর একটু স্ক্রল করে একটু নিচের দিকে আসবেন। আসার পরে অনলাইন ভিসা যে দেখুন অ্যাপ্লিকেশন, এখানে একটা ক্লিক করবেন। করার পরে আপনারা দেখুন আপনার ভিসার জন্য যেটা অ্যাপ্লাই করবেন যে সেই অ্যাপ্লিকেশন ঘরগুলো চলে আসছে। আপনি এখানে আপনার পার্সোনাল যে ডকুমেন্টসগুলো আছে সবগুলো এখানে, যেগুলো স্টার চিহ্ন আছে দেখুন, যেগুলো স্টার চিহ্ন আছে সেগুলো আপনাকে বাধ্যতামূলক ফিল আপ করতে হবে, এগুলো অপশনাল না। তো বন্ধুরা এগুলো ফিল আপ করার পরে আপনাকে ধাপে ধাপে আপনাকে একটা পর্যায়ে নিয়ে এসে তখন আপনার কাজটা কমপ্লিট হবে। তো এইভাবে এখান থেকে এসে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। এই যে কিউআর কোডগুলো আছে, এই যে কোড 19 কিউআর কোড না, এটা আপনাকে এই কোডটা এখানে নিচে বসিয়ে দিতে হবে। প্লিজ এন্টার অ্যাবোভ টেক্সট। এই যে এখানে উপরে যে ইয়েটা আছে এই কোডগুলি এখানে নিচে ঘরে বসিয়ে দিতে হবে। দেওয়ার পরে আপনাকে লাস্টে এখানে কন্টিনিউ করতে হবে। তো বন্ধুরা আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো আমরা চলে যাচ্ছি এখন কিভাবে আপনি সব কিছু অ্যাপ্লাই করার পরে আপনার শেষ হলে ধাপগুলি, তখন আপনাকে পেমেন্ট অপশনে যেতে হবে। পেমেন্ট এখান থেকে করা যাবে না, তো পেমেন্ট আরেকটা অপশনে গিয়ে পেমেন্ট করতে হবে। এই যে এখানে আগে আপনি ইন্ডিয়ান ভিসা ভিসা পেমেন্ট পেমেন্ট দেওয়ার পরে আপনার দেখুন চলে আসছে, সঙ্গে সঙ্গে পেমেন্ট চলে আসলো। এই যে আপনাকে এই লিঙ্কে যেতে হবে। আমি দেখাচ্ছি যে এই লিঙ্কে আপনাকে যেতে হবে। এই লিঙ্কে আপনি একটা ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে দেখুন কিছু তাদের একটা ইয়ে দেওয়া আছে, আপনি এগুলো পড়ে নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। এখানে দেখুন ক্রস চিহ্ন একটা আছে, এই যে উইন্ডোর কোনায় দেখবেন একটা ক্রস চিহ্নতে আপনি একটা ক্লিক করবেন। করার পরে আপনাকে এখানে 4টে ধাপে আপনাকে পেমেন্ট অপশনে নিয়ে যাবে। প্রথমে একটা, দ্বিতীয়, তৃতীয়, 4টে ধাপের পেমেন্ট অপশনে আপনাকে যেতে হবে। তো আপনার এখানে লিখেছে সিলেক্ট এ হাই কমিশন। এই যে আপনি কোথায় থেকে এটা অ্যাপ্লাই করতে চাইতেছেন, আপনি ঢাকা, চিটাগং, তা আপনারা যেটা আপনার ডিভিশন সেটাকে আপনি সিলেক্ট করে নিতে পারেন। আর যদি জানা না থাকে হয়তো কারো থেকে জানতে পারেন, আর না হলে অনলাইনে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি একটু ভালো করে দেখলে আরও একটু এক্সপার্ট হয়ে যাবেন। তা আমার হচ্ছে চিটাগং, আমি চিটাগং দিয়ে দিলাম। তারপর এখানে দেখুন এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার। তো ওয়েব ফাইল নাম্বারটা কি আসলে হয়তো আমরা অনেকে বুঝবো না। আর ওয়েব ফাইল নাম্বারটা হচ্ছে আপনার ভিসা অ্যাপ্লিকেশনের ফর্মের উপরে দেখবেন, যেটা আপনার একদম ফিক্সড করা আপনার ছবির কিউআর কোড দেখবেন। কিউআর কোডের নিচে দেখবেন বিজিডি নামে একটা কোড আছে, এটা হচ্ছে আপনার ওয়েব ফাইল কোড। এই কোডটা ওইখানে বসিয়ে দিবেন। দেওয়ার পরে এখানে নেক্সটে বলতেছে আপনাকে এন্টার ইউর ওয়েব ফাইল নাম্বার ওয়ান্স অ্যাগেইন। আবার আপনাকে বলতেছে এই নাম্বারটা অ্যাগেইন করার জন্য। এখানে লেখা আছে কি নো কপি পেস্ট অ্যালাউড। এখানে কপি পেস্ট করা যাবে না, আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি জাস্ট বসিয়ে দিবেন, এটা আপনাকে কপি করার দরকার নেই। তারপরে হচ্ছে সিলেক্ট ইউর আইভিএসি সেন্টার। দেখি আইভিএসি সেন্টার কি সেটা একটু জানি দিন। আপনার আইভিএসি সেন্টার যেখানে জমা দিবেন আর কি সেটার কথা বলতেছে। তো আমি নোয়াখালীতে জমা দিব, তো সেক্ষেত্রে দেখুন নোয়াখালী আছে, নোয়াখালী সিলেক্ট করে দেব। ঠিক আছে বন্ধুরা,
আশা করি আপনাদেরকে বিষয়টা আমি বুঝাইতে পারছি। এটাকে সরি, এখানে ক্রস চিহ্ন দিয়ে দিলাম। ক্রস চিহ্ন দেওয়ার পরে ওকে দিয়ে দিলাম। হ্যাঁ, দেওয়ার পরে এখানে এটা দেওয়ার পরে আমাকে ভিসার ক্যাটাগরিটা দিতে হবে। তো আপনি কী ভিসার জন্য অ্যাপ্লাই করছেন? ট্যুরিস্ট ভিসা, মেডিকেল ভিসা, বিজনেস ভিসা, তারপরে এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা, আপনি যেটাই করেন না কেন সেটাই অনুযায়ী আপনাকে এখানে পেমেন্ট অ্যামাউন্টটা শো করবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। শো করার পরে আপনাকে এখানে সেভ অ্যান্ড নেক্সট একটা অপশন আসবে, এখানে দেখুন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে আপনাকে আরেকটা ধাপে নিয়ে যাবে। যাওয়ার পরে আপনার ওইখানে আপনার বাকি ঘরগুলো ফিল আপ করে দেবেন। এইভাবে আপনি পেমেন্ট করে আপনার পেমেন্ট ইনভয়েসটা নেবেন প্রিন্ট আউট করে, এবং আপনার অ্যাপ্লিকেশন ফর্মটাও নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, আশা করি বিষয়টা বুঝতে পারছেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবে ইনশাল্লাহ আশা করি। আর বন্ধুরা, একটা কথা হচ্ছে, যদি কোনো ইনফরমেশন জানার দরকার থাকে তাহলে কমেন্টে। তো বন্ধুরা, আমি ভিডিওর লাস্টে আমি আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার জন্য চেষ্টা করতেছি। যারা নতুন যাবেন তাদের জন্য কিছু ইনফরমেশন অবশ্যই জরুরি জানার জন্য। তো মেইন হচ্ছে, আপনাদের যখন আপনারা যাবেন, যাওয়ার পরে আপনারা যখন ইমিগ্রেশন যখন ক্রস করতে যাবেন তখন আপনাদেরকে অনেক প্রশ্ন করা হতে পারে। তো এখানে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে আপনারা আপনাদের স্মার্টলি কথা বলবেন। কোয়েশ্চেন করলে আপনারা আপনাদের স্মার্টলি আপনাদের অ্যান্সার দিয়ে যাবেন। ভয় ভীতি পাওয়ার কোনো কারণ নেই। তো বন্ধুরা, আমি বলবো আপনাদেরকে, আপনারা যখন যাবেন তখন ইন্ডিয়ান রুপিটা না নিয়ে গেলে বেটার হবে। আপনাদেরকে তখন হেনস্থা করতে পারে সেখানে। আর সেই ক্ষেত্রে আপনাদের যেটা বলে ডলার, যেটা বলে আপনাদের যাবেন তখন আপনাদের ডলার থাকতে হবে সাথে। যদি ডলার সাথে না থাকে তাহলে আপনারা আপনাদের ভিসা কার্ড, যেটা বলে ভিসা কার্ড সাথে রাখবেন। সেই ক্ষেত্রে আপনাদেরকে হেনস্থা করবে না। ভিসা কার্ডটা সেটা হতে হবে আপনাদের গোল্ড কার্ড বলে, এই ইসলামিক ব্যাংকে গোল্ড কার্ড তৈরি করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনারা এটা আমাদের পুরো আপনারা পুরা ইয়েতে যে কোনো রাস্তায় গিয়ে আপনারা ওইখানে আপনারা ডেবিট কার্ড আর কি যেটা বলে, আপনারা ওইটা থেকে টাকা বের করে নিতে পারবেন যে কোনো বুথে গিয়ে আর কি। তো সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হয়। তাহলে আপনারা ওই বিভিন্ন প্রশ্ন করতে পারে, সেই ক্ষেত্রে আপনারা ইজিলি অ্যান্সারগুলো দিতে পারেন। তো ডকুমেন্টসগুলো এগুলো থাকা দরকার। আপনার ডলার থাকতে হবে, ডলার না থাকলে আপনার ভিসা কার্ড থাকতে হবে। তাহলে আপনাদেরকে একটু হেনস্থা করবে না। যারা নতুন তাদের জন্য আমি ইনফরমেশনগুলো দিলাম আর কি, এই জন্য। আর কোথাও কোনো ইমিগ্রেশনে, আপনি যে কোনো ইমিগ্রেশনে যান, আপনি স্মার্টলি কথা বলবেন। কথা বলতে আপনার একদম ফ্রিলি কথা বলবেন। এখানে তো আপনার চুরি করতে যাইতেছেন না, আর আপনার এখানে চুরির কোনো কিছু নাই, ঠিক আছে? তো মেইন হচ্ছে এই কথা আর কি। তো আপনি ভিসা কার্ড সঙ্গে রাখবেন। টাকা যতই থাকুক কম বেশ, ভিসা কার্ড থাকলে সবচেয়ে ভালো। আর নগদ টাকা রাখবেন না, বাংলাদেশি টাকা, এবং কি আপনার ইন্ডিয়ান রুপি নিয়ে গেলে ঝামেলা করে ওটা, ঠিক আছে? তো আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর না পারলে কমেন্টের মাধ্যমে জানাবেন। যদি ভুলভ্রান্তি হয় তাহলে আমাকে সংশোধন করার জন্য বলবেন, সমস্যা নেই। ভুলভ্রান্তি হতে পারে, এই হচ্ছে কথা। তো আল্লাহ হাফেজ। এ পর্যন্ত ভালো থাকুন।